আমার যত বালা মুসিবত আসুক, যত সমস্যা আসুক, যত কিছু আসুক, সবকিছু আমার আমলের কারণে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, অনেক সময় ইতিম মিসকিন গ্রামে আসে, বাড়িতে আসে, আমরা বলে মাফ করো মাফ করো, ধমক দিয়ে আমরা সরায় দেই। একটু চিন্তা করেন তো, আল্লাহ যদি আমারে ফকির বানায় আর এক বাড়িতে পাঠায় দিতেন, এই জন্য আপনার কাছে জাকাত চাইতে আসে, এই মানুষটা আপনি মনে করবেন না, বিরক্ত হবেন না, কারণ আল্লাহ আমাকে অন্যের কাছে দ্বারস্থ করে নাই। এই জন্যই তো আল্লাহ শুকরিয়া, ওকে আমার কাছে আসার মতো অ্যাবিলিটি বা সামর্থ্য আল্লাহ আমাকে দান করেছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক বলেন, কাল্লা বাল তুকরিমুনাল ইয়াতীমা, কখনো তোমরা ইয়াতীমদেরকে দয়া আর অনুগ্রহ প্রদর্শন, তোমরা কখনো ইয়াতীমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না। কাল্লা বাল্লা, না না, কখনো নাই, কখনো না। আল্লাহ পাক বলেন, ইয়াতীমা তুকরিমুনাল ইয়াতীমা। আজকে আমরা অনেক মানুষ আছি যারা ইয়াতীম মিসকিন অসম্মান করি, কিন্তু এটা আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাহুদ্দুনা আলা তুআমিল মিসকিন। এরপর আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, তোমরা মিসকিনদেরকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। মুসলমান ভাইরা দেখেন, কারণের যে সম্পদগুলো ছিল, এই সম্পদ আল্লাহ দান করেছিলেন, ঠিক কিনা? এই কারণের সম্পদ বহন করার জন্য অনেকগুলো উট লাগতো চাবি বহন করতেই, এত সম্পদ তার ছিল। আমার মুসলমান ভাইরা, যে সম্পদ বহন করবার জন্য যে ঘরের তালা বা চাবি বহন করার জন্য অনেকগুলো উট লাগতো, আমার ভাইরা বাহন লাগতো, তাহলে কি পরিমাণ তার অর্থ সম্পদ ছিল। কারণকে যখন বলা হলো জাকাত দেওয়ার কথা, মালের জাকাত দাও, মুসলমান ভাইরা, আপনার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, হিসাব করে যদি আপনি জাকাত না দেন, তাহলে আপনার ওই মালটা হারাম হয়ে যাবে, শুদ্ধ হবে না। সুতরাং ওই মালে বরকত হবে না, ইবাদত হবে না। আপনি ওই মাল খাওয়ার পরে, এই জন্য জাকাত দেওয়ার কথা বলার পরে সে অস্বীকার করলো, জাকাত দিল না, সে তখন নিজেই কামাই করেছে এটা গর্ব ভরে বলা শুরু করে দিল। আল্লাহ পাক কারণকে এমন ভাবে ধসিয়ে দিয়েছেন, তারে মাটির তলে ডাবায় দিয়েছেন। এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করবার জন্য সব সময়ের জন্য চেষ্টা করত। একবার একজন সুন্দরী মহিলাকে ডাক দেয়া বলল, তুমি জনসম্মুখে গিয়া মুসা নবীকে বলল যে মুসা আমার সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ পড়েন। তাকে অপবাদ দেওয়ার জন্য এই কথাটা বলল। আমার মুসলমান ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে এই মেয়েটা যখন বলা শুরু করলো, মানুষের মধ্যে একটা বিব্রত বোধ সৃষ্টি হয়ে গেল। আমার বন্ধুগণ, মুসা নবীকে যখন তার কান পর্যন্ত চলে আসলো, ডাক দেয়া বলেন, সেই মেয়েটাকে নিয়ে আসো। জনসম্মুখে আনার পরে জিজ্ঞাসা করলেন, তুমি আমার এই কথা বলেছো নাকি? কয়, হ্যাঁ আমি এই কথা বলে। এই মহিলাটা ডাক দেয়া বলতেছে, না আমি এই কথা বলি নাই। মানে যা বলে তার উল্টাটা বলে। তখন ডাক দেয়া কয়, আমাকে আপনার বিরুদ্ধে বলাইছে। মেয়েটাকে নেওয়ার পরে লোকেরা বলল, তোমাকে বলাইলাম তার বিরুদ্ধে বলার জন্য, কিন্তু উল্টা বলো কেন? আমি তো বলতে চাইলাম তোমাদের কথা মতো হবে কি, কিন্তু আমার কথা আবার সত্য ঘুরে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ঘুরানের মালিক কে? আর ইমানদারের পক্ষে কে থাকে? বিশ্বাস করেন, হাদিসের মধ্যে পড়েছি, যারা ইমানদার, নেককার, নামাজি, দিনদার, আমার ভাইরা, তারা যদি অসহায় হয়, তারা যদি দুস্থ হয়, দরিদ্র হয়, এই মানুষটার জন্য আল্লাহ পাকের সাহায্যের হাত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের দ্বার রক্ষীরা জিজ্ঞাসা করবে, কেন তুমি জাহান্নামে এসেছো বলো। তখন এক নম্বর জাহান্নামীরা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মুসাল্লিন। জাহান্নামে আসার যতগুলো কারণ আছে, তার মধ্যে এক নম্বর কারণের নাম হলো নামাজ পড়ি নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। দুই নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নম্বর মিসকিনদেরকে খাবার দেই নাই। রাসূল বলেছেন, তুস্তাকুল জান্নাহ খামসা মিন ওয়ারাফাতিন নফুর। পাঁচটা কাজ করো আল্লাহর বান্দারা,
এই 5টা কাজ করলে আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজা থেকে তোমারে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নম্বর হাফিজুল লিসান, জবানকে হেফাজত করতে হবে। 3 নম্বর মুতিঈমুত তুআম, গরীবকে খাবার দিতে হবে। 4 নম্বর মিসকিনুল উরিয়ান, মিসকিন যারা, নিঃস্ব যারা, অসহায় যারা, তাদেরকে পোশাকের ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই যে প্রচন্ড শীত পড়েছে, এই শীতের মধ্যে আমরা নিজেরাই লেপ গায়ে দেই, নিচে তোষক থাকে, তারপরেও কিন্তু শীত লাগে, ঠিক কিনা? কিন্তু দরিদ্র অসহায় মানুষ যারা, তাদের ব্যাপারে একটু চিন্তা করেন। রাসূল বলেছেন, যেই ব্যক্তি ইয়াতীম আর দরিদ্র অসহায় মানুষকে একটা যদি চাদরও দিতে পারে, ওই চাদর দেওয়া মানেই জাহান্নামের আগুনকে আল্লাহ তার জন্য হারাম করে দিবে। কাজ হলো 5টা। কয়টা? 1 নম্বর কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর হাফিজুল লিসান, জবানকে হেফাজত করবে। যে জবান দিয়ে আল্লাহকে ডাকবো, এই জবান দিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এই জবান দিয়ে ফায়সা কথা বলা যাবে না, ভাষা খারাপ করা যাবে না। এই জবান, এই মুখ দিয়ে আমরা কোনো হারাম খাবো না। এই জবান দিয়ে অশ্লীলতা, বেহায়াপনা কোনো ধরনের যেন না হয়। সুদ, ঘুষ, অন্যায় যা আছে সব বর্জন করতে হবে। আর গরিবকে খাবার দেওয়া, আর ইয়াতীম মিসকিনদেরকে পোশাক দেওয়া। আর 5 নম্বর মান সাল্লা আলাইয়া হাবিবার রহমান, রাসূলের নাম শোনার পরে দরুদ শরীফ পাঠ করা। কয়টা হলো? রাসূল বলেছেন, এই 5টা কাজ যদি কেউ করে, তাহলে জান্নাতের 8টা দরওয়াজা থেকেই তাকে ডেকে ডেকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু অতি সহজেই এই কাজটা করতে পারি, অতি সহজেই। কোরআন তেলাওয়াত, এখন তো দেখা যায় ম্যাক্সিমাম মানুষ কোরআন তেলাওয়াত জানেই না। ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে যে শিখাবে, সেই রকম অবস্থাও নাই। সকালবেলায় স্কুল, কোচিং এগুলোর দ্বারা আজকে কোরআন পড়া থেকে বঞ্চিত হচ্ছে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, সে ঘরে আল্লাহর 70 থেকে 72টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। যেখানে রহমত নাই, বরকত নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও নাই, বাপ বেটার সাথে মিল নাই, কেউ কারুর কথা শোনে না। কারণ আল্লাহর হুকুম আমরা পালন করি না, আমাদের হুকুমও আমাদের সন্তানগুলো পালন করে না। কথা ঠিক কিনা? এই জন্য নামাজের হেফাজত যতই ওয়াজ শোনেন, নবীজি বলেছেন, মান হাফাজ আলাই হা কানাত লাহু বুরহানা। নবীজি বলেছেন, যেই ব্যক্তি নামাজের হুকুম, নামাজের গুরুত্ব দিয়া যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের কাছে এই নামাজ জ্যোতি আর দলিল হয়ে যাবে। জান্নাতে দেওয়ার দলিল হবে নামাজ। রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল ইসলাম ওয়াল কুফরু তারকুস সালাহ। একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য করে হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানুস সালাহ। প্রত্যেকটা জিনিসের একটা চিহ্ন আছে, আছে না নাই? জোরে বলেন। মুসলমানের প্রথম প্রধান বিষয় হলো ঈমান। প্রত্যেকটা জিনিসের চিহ্ন আছে। একজন মুসলিমের চিহ্ন হলো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বললেন না? নামাজ কিসের খুঁটি? এই যে যতগুলো খুঁটি আছে, খুঁটি ছাড়া কি সামিয়ানা থেকেছে? না, খুঁটি ছাড়ান সামিয়ানা সব নিচে পড়ে যাবে। অনুরূপ ভাবে আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি। যে ব্যক্তি এই নামাজকে প্রতিষ্ঠা করলো, দ্বীনকে মজবুত করলো, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে ফেলে দিল। সোজা হিসাব। যার নামাজ নাই, মুসলমান বলে দাবি করার তার কোনো অধিকার? এটা কি আমার কথা? না, এটা আমার কথা না। যে নামাজ পড়ে না, রুকু করে না, সিজদা দেয় না, আল্লাহ পাক মানুষকে বানাইছেন। দেখেন, মুরগি কি ঠোকা ঠোকা খায়? মুরগির কপাল কি সিজদা দিতে পারবে? ঘোড়া কি সিজদা দিতে পারবে? চিৎ পাটা পিছনের দিকে পড়ে যাবে। কারণ ওই সিচুয়েশনে, ওই অবস্থার মধ্যে আল্লাহ তাকে বানায় নাই। আর মানুষকে বানাইছেন সিজদার পরিবেশের জন্য। সুবহানাল্লাহ বলেন। সিজদা দিবে কেন?
আল্লাহ পাক বলছেন একটা আয়াতটা তেলাওয়াত করলাম না এই জন্য সবার জন্য তখন সিজদা ওয়াজিব হবে। আমি অর্থটা বলছি, আল্লাহ পাক বলছেন আমাকে সিজদা দাও এবং আমার নৈকট্য হাসিল করো। আল্লাহর নৈকট্য নিকটবর্তী হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সিজদা। সুবহানাল্লাহ বলেন। সিজদা ছাড়া আল্লাহর এত কাছে যাওয়া কখনো সম্ভব হবে না। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, যারা আল্লাহর হুকুম গুরুত্ব দিচ্ছে না, তাদের দিকে একটা কথা আমি বলতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা গুযি বিল হারাম। হারাম খাদ্য দ্বারা লালিত পালিত যে শরীর, তার মানে এই শরীরটা, দেহটা হারাম দিয়ে লালিত পালিত, সুদের টাকাও খাই, ঘুষের টাকাও খাই, সমাজে মাতবাড়ি করি, এরপরে সেই সমাজের মাতবাড়ি করতে গিয়ে ঘুষও খাই, তারপরে আমি বিচার ফায়সালা করতে গেলে আমি পক্ষ অবলম্বন করি, ঘুষ খাই, সুদ খাই, হারাম যতগুলো আছে তাহাকিক করে খাই না, সবগুলো হারাম খাই। আল্লাহ রাসূল বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি হারাম দিয়ে দেহটা গঠন হয়েছে, ওই দেহ দিয়া যতই আল্লাহর ইবাদত করুক, কপাল দিয়ে জমিনে সেজদা দিক, এই সেজদা আল্লাহর দরবারে 4 পয়সা মূল্যায়ন দিবে না। আল্লাহ রাসূল বলেছেন, তলাবু কাসাবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। নির্ধারিত ফরজ নামাজ আদায় করার পর হালাল খাবার অন্বেষণ করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ ইবাদত। সেই জন্য যারা নামাজ পড়বে না, তাদের মুসলমান বলে দাবি করার অধিকার নাই। যতই ওয়াজ করি, কাহিনী কই, কান্দাই, নামাজ নাই, তার কোনো দাম আছে না? দাম নেই। 5 ওয়াক্ত নামাজ না পড়লে পৃথিবীতে 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? যারা তাবলীগ করে এটা ভালো বোঝে, তারা বলতে পারবে, তারা এই ব্যাপারে মুযাকারা করে। 1 নম্বর হচ্ছে ফজরে নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। আর ফজরের নামাজ এমনই ইবাদত, মান সাল্লা বারদাইন ফাদাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ গুরুত্ব দিয়ে আদায় করে, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে ফজর এই সময়, শীতের সময় কঠিন। রাসূল বলেছেন, যেই লোকটা এই ফজরের সময় উঠে তারপরে উযু করে হেঁটে মসজিদে যায়, প্রত্যেকটা কদমে 100 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানুষ যখন ঢোকে মসজিদের ভিতরে, ফেরেশতারা বাইরে বের হওয়ার আগ পর্যন্ত ওই নামাজের জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। এই নামাজ বাইরে পরকালে তো নেকি ছাড়া কোনো উপায় নাই। আমার তো নেকি লাগবে পরকালে, ঠিক না? মুসলমান ভাইরা আমার, জোহরের নামাজ না পড়লে ওই সংসারে বরকত কমে যাবে, রুজিতে বরকত কমে যাবে। কামাই করবেন ঠিকই, কিন্তু খালি না যাই আর না যাই ছাড়বে না। সব সময় না যাই অসুখ বিসুখ বালা মুসিবত দিয়ে ভর্তি হয়ে থাকবে। এই জন্য বরকত কমে যাবে। 3 নম্বর, আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে যাবে। রাসূল বলেছেন, বলেন কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন যে আসরের নামাজ পড়বে না, তার শরীরের শক্তি কমে যাবে। মাগরিবের নামাজ না পড়লে সন্তান আদি ছেলে মেয়ে পরকালে কোনো কাজে আসবে না, দুনিয়ার জীবনেও কোনো কাজে আসবে না। এরপরে পরকালের জীবন আপনার জন্য অকল্যাণকর হবে। কারণ এই ছেলে পিলেগুলো সব নামাজ কালাম না পড়লে, ইবাদত না করলে, বদ আমল করার কারণে কবরের ভিতরে আপনার কবরে ঘাড়ের উপরে গুনাহ চাপিয়ে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, ঈশা নামাজ না পড়লে তার ঘুমের পরিতৃপ্তি নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, তার চেহারার মধ্যে ম্লান হয়ে যাবে, ঘুমের পরিতৃপ্তিটা নষ্ট হয়ে যাবে। সুতরাং একটা মানুষ যখন ইলম না থাকে, ইলম না থাকার কারণে তার দরবার, আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি যদি তোমার ইবাদত কবুল করে নিতে চাও, তাহলে কুলু মিন তাইয়্যিবাতিল মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাক তোমাকে যে রিজিক দিয়েছি হালাল, ওটা তুমি খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তাহলে তুমি প্রকৃতপক্ষে আবেদ বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তুমি আবেদ বান্দায় পরিণত হবে। এজন্য আমি বলবো আপনাদেরকে, 4 কারণে নামাজ আল্লাহর আরশে উঠবে না। কয় কারণে? 4 কারণে আপনার নামাজ দুনিয়া থেকে আরশ পর্যন্ত পৌঁছবে না। 1 নম্বর কারণ, খুব ভালো করে শোনেন,
খুশু খুজুর অভাব হলে, নামাজের ভেতরে যদি খুশু খুজুর হয়, বিনম্রতা, আমি যে সিজদা দিচ্ছি, ধরেন সামনে আল্লাহ, হ্যাঁ, তারপরে ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, নিচে জাহান্নাম, পুলসিরাত ধরেন, পিছনে মালাকুল মউত, এইরকম ভয় নিয়া যদি খুশু খুজু নিয়া নামাজে দাঁড়াতে পারি, প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহ পাক নেকি তার আমলনামায় দিয়ে দিচ্ছে। এক নম্বর খুশু খুজুর অভাব হলে, আজকে নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজ পড়ে ঠিক কিন্তু সেজদাও দেয়, বাড়ির কথা মনে করে, হাট বাজারের কথা মনে হয়, দোকানের হিসাব পাতির কথা মনে হয়, যত রকম চিন্তা চেতনা, 4 রাকাত পড়লো কি 3 রাকাত পড়লো, এই ধরনের ধ্যানও থাকে না, ভুল করতেই থাকে। আত্মহেতু বলতে গিয়া আগে দুয়ায় বাসরা বলে ফেলাইছে, এরকম হয় কিনা জোরে কন? এটা খুশু খুজুর অভাব। 2 নম্বর, ইমাম নির্বাচনে ব্যর্থ হলে এই নামাজ আসমান পর্যন্ত যাবে না। যেমন আপনাদের এই মসজিদের যিনি ইমাম, আমার ভাই হুসাইন আহমদ শাহ, আচ্ছা ওনার যদি দাড়ি না থাকতো আর মোজ বড় থাকতো, আপনার ইমাম নির্বাচন করতেন? মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, তাহলে আপনার ইমাম যখন নিয়েছেন, যদি দাড়ি না থাকতো, সুন্নতি লেবাস না থাকতো, তাহলে আপনি ইমাম বানাতেন না। অথচ সবই ঠিক আছে, আপনার ইমাম প্রকাশ্য জেনা, প্রকাশ্য ইমাম সাহেব সুদ খায়, সুদের ব্যবসা করে, এটা জানার পরে আপনি কি তার পিছনে নামাজ পড়বেন না? নামাজ পড়বেন না। লুঙ্গি বা পায়জামা গিরার নিচে সে পড়তে থাকে, তার পিছনে কি আপনি নামাজ পড়বেন না? তাও পড়বেন না। ইমাম সাহেব ঠিক আছে, কিন্তু ইমাম সাহেবের স্ত্রী ভ্যানিটি ব্যাগ, ফুটানি ব্যাগ কাঁধে করে নিয়ে যখন রাস্তাঘাটে চলে, ওই সময় বেপর্দায় চলে, ওই বেপর্দা মহিলার স্বামী, তার পিছনে আপনি কি নামাজ পড়বেন? জোরে বলেন। কিন্তু আঙ্গুলগুলো, চারাগুলো লম্বা লম্বা হয়ে গেছে, কিন্তু সুন্নতি কোনো ব্যবস্থা নাই, মোজ বড় বড়। আমার ভাইরা, এমন মানুষকে আপনি ইমাম রাখবেন না, কারণ একটা মসজিদে 500 মানুষের 500 ঘরের একজন ইমাম রাখতে গেলে আপনি এত কিছু দেখবেন, মাথার চুল ঠিক আছে কিনা, আপনি মোজ ঠিক আছে কিনা, আঙ্গুলের চারাগুলো ঠিক আছে কিনা, এরপরে লুঙ্গি পরা ঠিক আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, এরপরে সুদ ঘুষ খায় কিনা, এত কিছু যেমন দেখলেন। কিন্তু যখন আপনি ইউনিয়ন পরিষদের যখন চেয়ারম্যান বানান, এমপি বানান, ওই যেই নেতা আমি বানাচ্ছি, ওই নেতার নামাজ পড়ে কিনা, তার বউ পর্দায় থাকে কিনা, যাকে ভোট দিয়ে নেতা বানাইতেছি ওই নেতা সুদ ঘুষের সাথে জড়িত কিনা, ওই নেতা লুঙ্গি পরা ঠিক আছে কিনা, সুন্নতি দাঁড়িয়ে আছে কিনা, মোজ ঠিক আছে কিনা, আঙ্গুল ঠিক আছে কিনা। তাহলে একজন ইমাম মাত্র 500 মানুষের ইমাম বানাতে গিয়া এত কিছু দেখলেন, অথচ একজন এমপি যখন বানান 2-2.5 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ মানুষের নেতা বানান, ইমাম মানে নেতা। আমার ভাইরা, ইমাম মানে নেতা। আপনি এত বড় নেতা বানাইলেন, যদি আপনি তার মধ্যে ইসলাম না দেখেন, তাহলে এই নামাজ আপনার আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। নামাজ কত সোজা জিনিস। তাহলে 1 নম্বর খুশু খুজুর অভাব হলে নামাজ উপরে যাবে না, সোজা হিসাব। 2 নম্বর, ইমাম নির্বাচনে ব্যর্থ হলে রাসূল তো বলছে, কেউ যদি জালেমকে শক্তিশালী করে, জালেমকে ভোট দেয়, জালেমকে নেতা বানায়, ওই লোকটা যত গুনাহ করবে তার একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। আর ভালো মানুষকে দিবেন, যত নেক আমল করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, নামাজ পড়বে, দ্বীনের কাজ করবে, ভালো দ্বীনের একটা বিল নিয়ে আসবে, যত সওয়াব উনি পাবে তার একটা আমলনামা আপনার অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আরো কিছু বলার দরকার আছে, ভালো করে বোঝেন। এটা যদি বাঁকা চোখে দেখেন তাহলে মনে করবো এটা আবু জাহেলের চোখ, এটা ইমানদারের চোখ না, এটা আবু জাহেলের চোখ। আমি বুঝাইতেছি বিষয়টা, আমি যদি ভুল বুঝাই, ওখানে আলেম আশেপাশে আছে, জিজ্ঞা নিয়েন যে নজরুল ঠিক বলছে কিনা। 3 নম্বর, ইমাম ভুল করলে তার লোকমা না দিলে নামাজ উপরে যাবে না। আমরা তো মানুষ, ভুল তো হতেই পারে, হতে পারে না? আচ্ছা, ইমাম সাহেব যখন 4 রাকাতের নামাজ 3 রাকাতে বসে গেছে, আপনি মাইনে নিবেন? আপনি তো করে আল্লাহু আকবার, লোকমা দিয়ে খাড়া করে তুলে নেন। হ্যাঁ মিয়া, ঠিক হয় নাই? এত সম্মান করেন ইমাম ভাইকে, এত তাকে সম্মান করেন হুসাইন আহমদ মাওলানাকে, কিন্তু মাত্র নামাজ 4 রাকাতের কাছে 3 রাকাত পরে বসে গেছে, এটা আপনি মাইনে নিলেন না। আল্লাহু আকবার, তখন সে দাঁড়ায় গেল। তাহলে লোকমা দিলে
তারপরে সুজদা দিলেন, এটা নিয়ম আছে, নামাজ পরিশুদ্ধ হবে। তাহলে লোকমা না দিলে নামাজ ভুল হওয়ার পরে যদি লোকমা না দেন নামাজ উপরে যাবে না। তাই 500 মানুষের ইমাম, পিছনের নাই 100 মানুষ নামাজ পড়তেছে, তার ভুল মানে নিচ্ছেন না, লোকমা দিচ্ছেন। একজন চেয়ারম্যান যদি গম চুরি করে খায়, হেও তো নেতা। একজন এমপি যদি টিয়ার চুরি করে খায়, কাবি খা চুরি করে খায়, সেও তো নেতা। এ ব্যাপারে যদি আপনি সতর্ক কেয়ারফুল না করেন, লোকমা যদি না দেন, তাহলে আপনার নামাজ উপরে যাবে না। আমার কথা একটু বাঁকা হইতেছে না? যা সহজ কথা তাই বলুন। এরপরে নামাজ থেকে 4 নম্বর, নামাজ থেকে শিক্ষা না নিলে, কখনোই নামাজ থেকে শিক্ষা না নিলে তার নামাজ উপরে যাবে না। নামাজের শিক্ষাটা কি বলি এখন। নামাজে দাঁড়াইছে, ধরেন উনি একটা ইসলামী দলের নেতা অথবা একটা কর্মী হতো, আমি একটা দলের মানুষ, উনি একটা দলের মানুষ, আপনি আর এক দলের মানুষ। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ তাবলীগ, আছে না এরকম? যত চরমনাই যত আছে দল, মসজিদে যখন নামাজে যায়, কার হুকুমে যায়? এক কাতারে দাঁড়াই, সব ঠেলাঠেলি নাই। কেউ কয় না যে আমরা ক্ষমতা আছি, আমরা সামনে কাতারে থাকবো, তুই পিছনে যা, এটা বলে না? বলে না, এটা কেউ বলে না। নামাজের কাতারে সব ঐক্যবদ্ধ, এক, সিজদাও এক, রুকু এক, লক্ষ্য উদ্দেশ্য এক, সব এক। নামাজের মধ্যে এক ইমামের পিছনে সবকিছু করছি, কুল্লুহুম ইয়াকিফুনা আমাম আল্লাহ, সবাই এক আল্লাহর হুকুমে এক গোলামে পরিণত হয়ে গিয়েছি। কিন্তু মসজিদ থেকে বাড়াই আর একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যায়। তাহলে কি নামাজের শিক্ষা হইল? তাহলে এই নামাজ দিয়েও উপরে যাইব না। এখন সোজাই তো আজকে এই সিস্টেমই ওয়াজ করতেছে, মন খারাপ করেন না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এর জন্য আজকে আমরা অনেক মানুষ এমন আছি, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালা, আল্লাহ পাক বলেন মানুষ এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করে, মাবতালা করে, পরীক্ষা করে, আমার ভাইরা, তখন সে লোকটা কয় যদি সে জিতে যায়, আমার ভাইরা, পরীক্ষা করার পরে তাকে যখন সম্মান দান করেন, আল্লাহ প্রাচুর্যতা দান করেন, অর্থ সম্পদ দান করেন, আল্লাহ যদি তাকে সম্মান দান করেন, সে কি বলে? সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছেন, এ কথা সে বলে এবং স্বীকার করে। কিন্তু অর্থ সম্পদ প্রাচুর্যতা যখন বেড়ে যায়, তখন কিন্তু এই লোকটা আর কৃতজ্ঞতা প্রকাশ করে না, ঠিক কিনা? ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদরা আলাইহি রিজকাহু, আল্লাহ পাক বলেন আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, তার উপরে তার রিজিক সংকুচিত করে দেন, যদি সে নামাজ, যদি আল্লাহর হুকুম অমান্য করে চলে, তার রিজকে সংকীর্ণ করে দেন, ন্যারো করে দেন। এরপরে তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছে, কারণ তার বদ আমলের কারণেই তো সংকীর্ণ হয়েছে, ঠিক কিনা? ফায়াকুলু রব্বি আহানান, সে বলে আমার আল্লাহ, আমার রব আমাকে অপমানিত করেছেন। এটা আল্লাহর কোনো দোষ না, বরং এই দোষটা হলো তার নিজে, তার বদ আমলের কারণে। আমার যত বালা মুসিবত আসুক, যত সমস্যা আসুক, যত কিছু আসুক, সবকিছু আমার আমলের কারণে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, অনেক সময় ইতিম মিসকিন গ্রামে আসে, বাড়িতে আসে, আমরা বলে মাফ করো, মাফ করো, ধমক দিয়ে আমরা সরায় দেই। একটু চিন্তা করেন তো, আল্লাহ যদি আমারে ফকির বানায় আর এক বাড়িতে পাঠায় দিতেন, এই জন্য আপনার কাছে যাকাত চাইতে আসে, এই মানুষটা আপনি মনে করবেন না, বিরক্ত হবেন না, কারণ আল্লাহ আমাকে অন্যের কাছে দ্বারস্থ করে নাই। এই জন্যই তো আল্লাহ শুকরিয়া, ওকে আমার কাছে আসার মতো অ্যাবিলিটি বা সামর্থ্য আল্লাহ আমাকে দান করেছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক বলেন কাল্লা বাল তুকরিমুনাল ইয়াতীমা, কখনো তোমরা ইয়াতীমদেরকে দয়া আর অনুগ্রহ প্রদর্শন, তোমরা কখনো ইয়াতীমদের দয়া অনুগ্রহ প্রদর্শন করো না। কাল্লা বাল্লা, না না, কখনো নাই, কখনো না। আল্লাহ পাক বলেন ইয়াতীমা তুকরিমুনাল ইয়াতীমা। আজকে আমরা অনেক মানুষ আছি যারা ইয়াতীম মিসকিন অসম্মান করি, কিন্তু এটা আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাহুদ্দুনা আলা তুআমিল মিসকিন। এরপর আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন তোমরা মিসকিনদেরকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা,
মুসলমান ভাইরা দেখেন, কারুনের যে সম্পদগুলো ছিল এই সম্পদ আল্লাহ দান করেছিলেন, ঠিক কিনা? এই কারণের সম্পদ বহন করার জন্য অনেকগুলো উট লাগতো চাবি বহন করতেই, এত সম্পদ তার ছিল। আমার মুসলমান ভাইরা, যে সম্পদ বহন করবার জন্য যে ঘরের তালা বা চাবি বহন করার জন্য অনেকগুলো উট লাগতো, আমার ভাইরা বাহন লাগতো, তাহলে কি পরিমাণ তার অর্থ সম্পদ ছিল। কারণকে যখন বলা হলো জাকাত দেওয়ার কথা, মালের জাকাত দাও, মুসলমান ভাইরা আপনার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, হিসাব করে যদি আপনি যাকাত না দেন তাহলে আপনার ওই মালটা হারাম হয়ে যাবে, শুদ্ধ হবে না। সুতরাং ওই মালে বরকত হবে না, ইবাদত হবে না। আপনি ওই মাল খাওয়ার পরে, এই জন্য যাকাত দেওয়ার কথা বলার পরে সে অস্বীকার করলো, যাকাত দিল না। সে তখন নিজেই কামাই করেছে এটা গর্ব ভরে বলা শুরু করে দিল। আল্লাহ পাক কারণকে এমন ভাবে ধসিয়ে দিয়েছেন, তারে মাটির তলে ডাবায় দিয়েছেন। এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করবার জন্য সব সময়ের জন্য চেষ্টা করত। একবার একজন সুন্দরী মহিলাকে ডাক দেয়া বলল, তুমি জনসম্মুখে গিয়া মুসা নবীকে বলল যে মুসা আমার সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ পড়েন। তাকে অপবাদ দেওয়ার জন্য এই কথাটা বলল। আমার মুসলমান ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে এই মেয়েটা যখন বলা শুরু করলো, মানুষের মধ্যে একটা বিব্রত বোধ সৃষ্টি হয়ে গেল। আমার বন্ধুগণ, মুসা নবীকে যখন তার কান পর্যন্ত চলে আসলো, ডাক দিয়ে বলেন সেই মেয়েটাকে নিয়ে আসো। জনসম্মুখে আনার পরে জিজ্ঞাসা করলেন, তুমি আমার এই কথা বলেছো নাকি? কয় হ্যাঁ আমি এই কথা বলেছি। এই মহিলাটা ডাক দেয়া বলতেছে, না আমি এই কথা বলি নাই। মানে যা বলে তার উল্টাটা বলে। তখন ডাক দেয়া কয়, আমাকে আপনার বিরুদ্ধে বলাইছে। মেয়েটাকে নেওয়ার পরে লোকেরা বলল, তোমাকে বলাইলাম তার বিরুদ্ধে বলার জন্য, কিন্তু উল্টা বলো কেন? আমি তো বলতে চাইলাম তোমাদের কথা মোতাবেক, কিন্তু আমার কথা আবার সত্য ঘুরে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ঘুরানের মালিক কে? আর ইমানদারের পক্ষে কে থাকে? বিশ্বাস করেন, হাদিসের মধ্যে পড়েছি, যারা ইমানদার, নেককার, নামাজি, দিনদার, আমার ভাইরা, তারা যদি অসহায় হয়, তারা যদি দুস্থ হয়, দরিদ্র হয়, এই মানুষটার জন্য আল্লাহ পাকের সাহায্যের হাত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনে কখনো মিথ্যার আশ্রয় নিব না। খালি ওয়াজ শুনে মানুষ ফাটাফাটি করে ওয়াজ করে গেল রে, আমি কি পাইলাম? আমার জীবনের কি পরিবর্তন হইল? এত ওয়াজ জীবনে শুনলাম, এক ওয়াক্ত নামাজ তো কায়দা হওয়ার কথা না, ঠিক কি না? কিন্তু কেন নামাজ কায়দা হয়? কেন আমি নামাজে যাই না? কেন আযান শোনার পরে মসজিদকে বাইপাস করে চলে যায়? কিসের মুমিন তুমি? একটা দৃষ্টান্ত দেই, দেখেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আলেমরা জানবে ব্যাপারে। আমি জীবনী পড়তে পড়তে ওনার লেখা একটা বইতে পাইলাম, একটা গরিব মানুষের সাথে, ভিক্ষুকের সাথে তার খুব সম্পর্ক ছিল। সে আবার সরকারি চাকরি করত। প্রত্যেক দিন চাওয়ার জন্য আসতো, সে প্রতিদিন দিত। সে কখনোই মন খারাপ করে নাই দিতে গিয়া। কিন্তু একদিন, দুদিন, 3 দিন না পেয়ে এই ধনী লোকটা চিন্তা করলো, লোকটা আসে না কেন, তাহলে আমি একটু যাওয়া দরকার। যেই মাত্র তিনি চলে গেলেন, দেখলেন একেবারে বিছানার সাথে নেতিয়ে গেছে, নুয়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে যে বিছানা থেকে উঠতেছে না, কোকাইতেছে। ডাকতে বলেন, ভাইজান তোমাকে না দেখে আমি চলে আসলাম, তুমি আমার কাছে সাহায্যের জন্য যাও না? আমি তো মানুষের জন্য, সাহায্যের জন্য আমার একটা অংশই রেখে দেই, যারা দুস্থ, গরিব, অসহায়। তুমি যাও নাই, সেই জন্য তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছি। তারে সাহায্য করে চলে আসলেন। এরপরে শারীরিকভাবে অবনতি হওয়ার পরে তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এই ধনী লোকটা কবরস্থানে গেলেন, এমনকি জানাজায় শরীক হলেন। অত্যন্ত আগ্রহ ভরে তিনি কবরে নামলেন, বুকে হাত দিয়ে দোয়াও করলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তিনি যখন এই দোয়া পড়লেন, ধীরে ধীরে বাঁশ দিলেন, তালাই দিলেন, মাটি দিয়ে দোয়া করে চলে আসলেন। কিন্তু এই সরকারি চাকরিজীবী লোকটার পকেটের মধ্যে একটা ভালো গুরুত্বপূর্ণ কাগজ ছিল সরকারি, সেই কাগজটা আর খুঁজে পাচ্ছেন না। কি করা যায়? তার ধারণা হলো কবরে নেমেছিলাম, হয়তো কবরে পড়ে যেতে পারে, এখন কি করা যায়? তিনি চলে গেলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে।
বললেন হুজুর, যিনি উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, তিনি বললেন, হুজুর আমার সর্বনাশ হয় কেন? কবরে নামছিলাম, এই কবরে নামার পরে আমার পকেট থেকে একটা গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে, আমি এই কাগজটা কি এখন আনতে পারবো নাকি? সে বললেন, তুমি চলে যাও, তোমার কাগজটা দেখো আছে কিনা, কিছু মাটি সরানোর পর ভালো করে দেখবা। এরপরে সে যখন চলে গেল একাকী রাতের বেলায়, যেই কবরের নিজে নাম ছিলেন সেই কবরের মধ্যে মাটি সরায়া দিয়া, মাত্র 2-3টা বাঁশ সরা দিয়ে লাইট মেরে দেখে আমার সেই কাগজটা এখনো পাশেই তো পড়ে আছে। আরো 2টা বাঁশ সরায় দিয়ে ভিতরে হাত ঢুকা দিয়ে মাথা ঢুকা দিয়ে তুলে আনতে গিয়া বাঁশের একটা ফালটার সাথে আঁচ লেগেছিল, তার হাতের মধ্যে আঁচ লেগেছিল, সেই যে লাগলো যেন আগুন ধরেছে। ফসকা পড়লে, ওখানে পানি পড়লে যেরকম তীব্র পোড়ানি শুরু হয়, ওইভাবে পোড়ানি শুরু হয়ে গেল। তিনি চিৎকার করা শুরু করলেন। রাতে তার ঘুম হলো না, দিনেও ঘুম হয় না, তীব্র যন্ত্রণা, ব্যথা আরো বেড়ে যায়। টানা 1 সপ্তাহ যাওয়ার পরে ডাক্তারের কাছে চলে গেলেন, কিন্তু ডাক্তারও চিকিৎসা দিয়া প্রেসক্রিপশন করে দিলেন, না না, ওষুধ খাওয়ার পরে ভালো হলো না, আরো ধীরে ধীরে বেশি হয়ে যায়। এইভাবে একবার না, দুবার নাই, একাধিকবার ওষুধ আনার পরে হইল না, কবিরাজ থেকেও ব্যর্থ। আবার তিনি চলে গেলেন মুসলমান ভাইদের আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে চলে যাবেন। সকাল হলে পরে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতেছেন, এত অঝর নয়নে কাঁদতেছেন, 2 চোখের পানি পড়তেছিল। আমার মুসলমান ভাইরা, চোখের পানি দিয়ে গাল বেয়ে বেয়ে যখন পড়তেছিল, ওই মুহূর্তে যেই অংশে পোড়ানি শুরু হয়েছে বাঁশের একটু আঁচ লাগার কারণে, তখন ওই চোখের পানিটা ওই যে আঁচ লাগার জায়গায় একটু ভরেছে, ভরার সাথে সাথেই তার সমস্ত পোড়ানি আর জিলকানি বন্ধ হয়ে গেছে। তিনি একবারে সুস্থতা বোধ করছেন। ওই মুহূর্তে তিনি চিন্তা করলেন এমন হওয়ার কারণটা কি। তিনি চলে গেলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে বললেন, হুজুর আমার তো চিকিৎসায় ভালো হয় নাই, তবে একটা ঘটনা ঘটেছে। কয়েক ঘটনা হলো, আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছিলাম, আমি ভয় করতেছিলাম আল্লাহ দুনিয়ার সামান্য একটু আসি যদি এত তীব্র যন্ত্রণা হয়, তাহলে কবরে না জানি কত শাস্তি হবে। এই যে আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি আমার ওই জায়গায় লেগেছে, অমনি ভালো হয়ে গেছে। মুহাদ্দিস সাহেবকে দেখে বললেন, ঠিকই বলেছ, আমার এটা বিশ্বাস হয়ে গেছে। কারণ হলো জাহান্নামের আগুন তুমি যদি সাগর আর মহাসাগরের পানি দিয়াও যদি নিভাতে চাও, না না, জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু আল্লাহর ভয়ে যদি কারো চোখে ফোঁটা পানি পড়ে যায়, ওই চোখের পানির কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। এই জন্য তোমার আল্লাহর ভয়ে চোখের পানিটা যেই জায়গায় আঁচ লেগেছিল পড়ার কারণে বন্ধ হয়ে গেছে। এটা এতদিন হাদিস পড়াইতাম, এখন তা বাস্তবে পাইলাম। ভাইরে, আমি আপনাদের পায়ে ধরে পড়ে যাই, জীবন ভরা ওয়াজ করলাম, ওয়াজ শুনলেন, কিন্তু আমার জীবনের আমল কোনো পরিবর্তনে আনলাম না। বয়সের তো শেষ প্রান্তে চলে গেলাম, কি জবাবদিহি করবো? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, 100% শিওর। বিশ্বাস হয় কিনা? আল্লাহ পাক বলেন, তোমরা কিয়ামতের দিন পুরা মাত্রই সব দুনিয়ার জীবনে যা যা করেছো, এটা আমি আল্লাহ প্রতিফল দিব। তুমি কোনো জায়গায় পলায়ন করতেও পারবা না, আত্মগোপন করতেও পারবা না। ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, তবে একটা নির্ধারিত সময় রয়েছে, সময় আসার পরে তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। মৃত্যু থেকে তুমি কোথায় পালাবা? পালাবার কোনো জায়গা নাই, ভাগার কোনো জায়গা নাই। আল্লাহু আকবার বললেন না? যেহেতু মরতেই হবে, আল্লাহর হাতে ধরা খেতেই হবে। মৃত্যুকে আপনি ঠেকাবার কোনো ক্ষমতা নাই।
আল্লাহ পাক সূরা জুমায় বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون الله أكبر বলেন ইয়া আপনি বলে আল্লাহ পাক বলতেন, হে নবী আপনি বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো সেই মৃত্যু অবশ্যই তোমাকে ধরবে, ঠিক কি না? কয়দিন বেঁচে থাকবো আল্লাহ নির্ধারিত একটা ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, সেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। তোমরা অদৃশ্য অদৃশ্য এবং জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। যত অদৃশ্য হও, জ্ঞানী হও আর অজ্ঞানী হও, ডক্টর হও, প্রফেসর হও, যিনি খোদায় দাবি করেছে তুমি হও, স্রষ্টা মালিক ছাড়া আল্লাহর সমস্ত সৃষ্টিজীবের মউত আছে না নাই? মানুষ এটা বুঝতো না। রাসূল যখন এই কথাগুলো বুঝাতেন সাহাবীরা কান্না করতেন, এমন কঠিন কান্না। এক যুদ্ধের ময়দান থেকে একটা পুরুষ লোক ধরা পড়ছে, তাকে ফাঁসি দিয়ে ঝুলে মেরে ফেলবে। আজকেও পড়লাম, মেরে ফেলবে যখন, তখন প্রেসিডেন্ট হলো হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর যখন তাকে ফাঁসিতে ঝুলাবে, ওই মুহূর্তে বললেন, তুমি কি চাও? তোমার অন্তিম মুহূর্তে তোমার ইচ্ছা পূরণ করা হবে। বলো বলো, কি খাইতে তোমার মন চায় বলো। ওই লোকটা তখন ডাক ডাকায়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা চাওয়া, কারণ কিছুক্ষণ পরেই আমার ফাঁসি হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এজন্য আমার কলিজাটা শুকিয়ে গেছে, একটু আমি পানি পান করতে চাই তৃপ্তি সহকারে, একটু আমাদের পানির ব্যবস্থা করে দেন। ওই মুহূর্তে হযরত ওমর পানি এনে দিলেন আর বললেন, এই পানিটা তুমি নাও, এখন পান করো, তোমার জীবনের শেষ মুহূর্তে পানি পান করে নাও। লোকটা ডাক দিয়ে বলেন, পানিটা আপনি আমারে খাওয়ায় দেন। হযরত আমিরুল মুমিনিন বললেন, না আমি তো খাওয়া দিব না, তুমি তুলে খাও। তুমি এমন ধরনের শর্ত আমার উপরে দাও কেন? কয় না না, পানি পান করো। কয় আমি যদি পানি গ্লাস নিতে গিয়ে যদি একটু আমার মাথাটা নতুন নুয়ে ফেলি, তাহলে ওই সুযোগে হয়তো আপনি আমার মাথার উপরে আপনি ধারালো অস্ত্র দিয়া আমাকে মাথাটা আলাদা করেও দিতে পারেন। হযরত আমিরুল মুমিনিন বললেন, না না, আমি তো এমন করবই না, তুমি পানি পান না করা পর্যন্ত আমি তোমার হত্যা করব না। ওই মুহূর্তে লোকটা ডাক দেখায়, আমিরুল মুমিনিন, তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমারে জীবিত রেখেছেন আমি পানি পান করবই না। হযরত ওমর ডাকতে বললেন, তাহলে তুমি কি এখন কি করতে চাও? ডাকতে বললেন, আমারে মুক্তির ব্যবস্থা করে দেন, আমি যেই অপরাধী হয়েছি আমার জীবনে কখনোই অপরাধ করব না। ডাকতে বললেন, তুমি কি খুব খুশি হও? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তুমি মুক্ত স্বাধীন করে দিলাম। কয় না, আমি এখনো স্বাধীন হই নাই। কয় কেন? কয় আমিরুল মুমিনিন, আমি স্বাধীন, আমারে মুক্তি দিয়েছেন, দুনিয়ার এই মুক্তিতে আমি সন্তুষ্ট না, বরং আমি সন্তুষ্ট হব আমি এই জিহালতের অন্ধকার থেকে এখন আপনার হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আলোর মধ্যে আসতে চাই। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে আদর্শ শিখেছেন, কারণ প্রত্যেকটা মানুষের নবীর আদর্শ থাকা দরকার। তাহলে বিধর্মী লোকেরাও তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এক যুদ্ধের ময়দান থেকে অনেকগুলো মহিলা মুশরিকরা ধরা পড়েছেন। তাদের মধ্যে হাতেম তাই, যিনি মানুষের জন্য খয়ের খা ছিলেন, এই লোকটাও, এই মহিলাটাও ধরা পড়েছে। কিন্তু তাদের মধ্যে নেতৃত্ব হলো হাতেম তাইয়ের সেই কন্যা। এই কন্যার মাথার চুলটা খুলে ফেলেছে। একটু ভালো করে খেয়াল করেন, আমি কালেকশনে আগে কয়েকটা কথা বলতেছি। চুলটা খুলে তার চুলটা আলু থালু হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে। ওই মুহূর্তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকদা বললেন, মেয়ে রে, এই যে আমার রুমালটা নাও, আমার চাদরটা দিয়া
তোমার মাথার চুলটা ঢেকে ফেলো, কারণ হলো এই যে মাথার চুল দেখতেছো, মাথার মেয়েদের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই হলো সতর। সুতরাং তুমি সতর খোলা রাখবে না, সতরটা ঢেকে রাখো। আমার মুসলমান ভাইরা, যেই বাড়িতে সতর ঢেকে রাখার পরিবেশ আছে সেই বাড়িতে আল্লাহর রহমতের আগমন হয়। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা, আমার মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, এই ফাঁকে একটা কথা বলে দেই, মেয়েরা জাহান্নামে যাবে 6 ধরনের নারী। জোরে বলেন কয় ধরনের? 6 ধরনের নারী জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো যে নারী মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে। হাদিসে এসেছে প্রত্যেকটা চুল বিষাক্ত সাপ হবে, আর ওই সাপগুলো তারে পেঁচিয়ে ধরে ধ্বংসন করতে থাকবে। জাহান্নামের পুলের সাথে চুল দিয়ে বেঁধে রাখা হবে, নিচের থেকে আগুনও দাও দাও করে তারে জ্বালাতে থাকবে। এজন্য মা বোনদের বলবো সতর খুলে রাখবেন না। 2 নম্বর, যে নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে অসম্মান করে, অশ্রদ্ধা করে, নবীজি বলেছেন যে স্ত্রী লোকটা তার আচার ব্যবহারে স্বামী সন্তুষ্ট না, এ মহিলা যদি মারা যায় দুনিয়াতে যত নেক আমল করুক না কেন সে জাহান্নামে যাবে। আর যার আচার ব্যবহারে স্বামী সন্তুষ্ট থাকে, ওই স্ত্রী লোকটা মারা যাওয়ার পরে স্বামী দাফন কাফনের শরীক থেকেছে, দোয়া করেছে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর, যেই মহিলা স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, অন্যের সাথে যৌন তৃপ্তি লাভ করে, এ নারী জাহান্নামে যাবে। 4 নম্বর, অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে ঘড়িমসি করে, আলসামি করে, এমন নারী জাহান্নামে যাবে। আর যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে আর দান করে উপকার করে খোটা দেয়, এই নারী জাহান্নামে যাবে। মুসলমান বাবুদের অনুরোধ করে বলি, মা আজ হোক আর কাল হোক আমাদের মরাই লাগবে। আপনারা খাদিজার উত্তরসূরি, আপনারা ফাতেমার উত্তরসূরি, আপনারা তার থেকে শিক্ষা নেন। তারা কেমন আচরণ করেছেন, কেমন তারা ইবাদত করেছেন, কেমন তারা দান খয়রাত করেছেন, এইভাবে আপনারাও করেন। কারণ দুনিয়া কয়েকদিনের জন্য মা, আজ হোক আর কাল হোক আমাদের সবার চলে যেতেই হবে। বিশ্ব নবী যখন চাদরটা সেই মুশরিক মহিলাকে দিয়ে বললেন, মাথার উপরে তুমি এটা দাও, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, হায় রে, নবীদের চাদর পাওয়ার উপযুক্ত আমরাই, কিন্তু না, আমাদের তো কোনো সময় দেওয়া হয় নাই। এমনকি নবীদের চাদরের উপরে ফেরেশতা জিবরাইল বসে সাহস পায় নাই। সুতরাং একজন নারীকে, তাও মুশরিকা নারীকে, তার মাথার উপরে দেওয়ার জন্য দিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, তুমি এটা ডেকে ফেলো। মেয়েটা ডাক দেয়া বললেন, আমি যদি না ডাকি কি হবে? কয় না, তুমি ঢাকো, তোমার একটা সৌন্দর্য আছে, এটা বিনষ্ট করা যাবে না। এরপরে ঢেকে দিলেন। এরপরে মেয়েটা তো বললেন, মেয়েটাকে বললেন, তুমি কি চাও? কয়, আমি মুক্তি। তোমার যদি মুক্তি দিয়ে দেই তুমি খুশি হবে না? কয়, না, আমি খুশি হব না, আমার যতগুলো বান্ধবী এসেছে তাদেরকেও দিতে হবে, যদি না দেন তাহলে আমি মুক্তি চাই না। ডাকদা বললেন, তুমি তো খয়ের খা, তোমার বাবার বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে। কয়, ঠিক আছে, যাও, আমি তোমার কথা মেনে নিলাম, তোমাদের সবগুলোকে আমি মুক্তি করে দিলাম, চলে যাও এখান থেকে। মেয়েটা আবার ডাকদা বললেন, ওগো মুহাম্মদ, না, আমি যাব না এখান থেকে, কারণ আপনার ইসলাম এত সুন্দর যে মাপ চাইলাম মাপও করে দিলেন, মুক্তি চাইলাম মুক্ত করে দিলেন। আপনার নবীর মতো মানুষের চাদর আপনি আমার গায়ে যখন পরাই দিলেন, আমার গোটা দেহের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য ওগো মুহাম্মদ এতক্ষণ বলার পরে বললেন, ওগো নবী, আমি সহ আমার বান্ধবী যতগুলো আছি, আজকে সত্যি সত্যি ইসলামের আলো দিয়ে আমাদের ঢেকে দেন। আমি আমার অঞ্চলে যাব না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলেন। এদের কি করবেন? জীবন আমল করেন, একটা আমলের উসিলায় পরকালে নাজাত পাওয়া যেতে পারে। কিন্তু ভালো কাজ করছেন, অন্যের অধিকার নষ্ট করবেন না, অন্যের অধিকার নষ্ট করবেন না। আবার ইসলামে যে হক আছে, হক নষ্ট করবেন না। অনেক পুরুষ মানুষ আছে দেখবেন, মেয়েদেরকে ফাঁকি দিয়া ছেলেদেরকে সব লিখে দেয়, এরকম আছে না নাই? এই যে আলেম বসা আছে, জিজ্ঞেস করে নিন, এটা আল্লাহর হুকুম যে মেয়ে যদি পায় 1 ভাগ, ছেলে পায় 2 ভাগ, তার মানে এটা আল্লাহর ডাইরেক্ট হুকুম। মেয়েরা এখানে কিন্তু তাদেরকে ঠকায় নাই।
তারা মার কাছেও পায়, বাবার কাছেও পায়, যতদিন বাইসে থাকে ভাই বোনদের কাছেও তারা পায়। ইসলাম মেয়েদেরকে সব দিক থেকে বেনিফিটেড করেছে, লাভবান করেছে। নারীদেরকে ইসলাম ঠকায় নাই, বরং নারীদেরকেও আল্লাহ ইসলাম দিয়ে জিতাইছে, সম্মান বাড়িয়ে দিয়েছে। মায়েরা বোঝে না, তাই বুঝলে পরে রীতিমতো বিপ্লব করতো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য অনুরোধ করব, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর যারা পুরুষ আছেন, ছেলেও আপনার, মেয়েও আপনার, আপনি মেয়েকে ফাঁকি দিয়া যদি ছেলেকে আপনি সব লিখে দেন, আল্লাহর কসম জাহান্নাম আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে, জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহর আইনের উপরে হাত ঘুরানোর অধিকার মানুষকে আল্লাহ দেয় না। কিন্তু আপনি হাত ঘুরাইছেন, লিখেছেন, কোরআনের আইনকে ভাইলেট করেছেন, ডিভাইডেড করেছেন, বৃত্তাঙ্গুলি প্রদর্শন করার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে ঢুকাবে। এইটা করবেন না। কোরআনের হক যার হক যে অতটুকু সে পাবে, ঠিক কিনা? তাকে দিতে আপনার অসুবিধা কি? এটা আল্লাহর আইন। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব করেন, কিন্তু এখানে যদি আল্লাহর আইন অবজ্ঞা করেন, অমান্য করেন, তাহলে জান্নাতে যাওয়ার কোনো অধিকার আপনার নাই। সোজা এটা মরার চিন্তা করেন। কোন আমলের উসিলে জান্নাতে? একটা হাদিস পড়ছিলাম হুজুর বলে লিখা দিয়ে। হাদিসটা হচ্ছে যে 3 জন সফরে বের হয়েছে। হাদিসটা এরকম, অনেক দূর যাওয়ার পর ঝড় বৃষ্টির কবলে পড়ে গেল। এরপরে একটা গুহা দেখে গুহার মধ্যে ঢুকে পড়লেন। সেই পাহাড় থেকে একটা পাথর এসে গুহার মুখটা একবারে, এত বড় প্রকাণ্ড পাথর একবার ঢেকে গেছে। এটা আর সরার কোনো কায়দা নাই, বাড়ানোর আর কোনো উপায় নাই। তখন তারা একজন আরেকজনকে বলতে শুরু করলো, কি করা যায়? ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে একজন বলে ফেলল, শোনো, তুমি অত হতাশা হয়ো না, চিন্তাগ্রস্ত হয়ো না। আমাদের জীবনে যদি কোনো ভালো নেক আমল আল্লাহর উদ্দেশ্য হয়েই থাকে, তাহলে সেটার উসিলায় আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তুলে ধরো কথাটা। মুসলমান ভাইরা, ওই মুহূর্তে দেখা গেল একজন ডাক দিয়ে বললেন, আমার একটা চাচাতো বোন ছিল, আপন চাচাতো বোন, সে খুব সুন্দরী ছিল। সুতরাং আমার কাছে একবার অভাবী হওয়ার পরে যখন চলে আসলো, কিছু চাইলো, কিন্তু আমি ওই সময় একটা শর্ত জুড়ে দিলাম, তোমারে দিতে পারি ঠিক, কিন্তু তোমার সাথে আমাকে এই শর্ত পূরণ করতে হবে, যৌন ক্রিয়া করতে হবে আমার সাথে। নাউজুবিল্লাহ পড়েন। মেয়েটা ভয়ে বললেন, না আমি এটা করবো না। আমি তখন বললাম, না আমি তোমারে দিব না। কিছুক্ষণ পর ওই চাচাতো বোন আবার চলে আসলো, না আমি তো রাজি আছি। এরপরে যখন প্রস্তুতি হয়ে গেলাম, ডানে বাঁয়ে সব জায়গায় যখন ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ করতে বললো, আমি বন্ধ করে দিলাম। আমি ডাক দিয়ে বললাম যে ঠিক আছে, এখন রেডি হও, এখনই তোমার সাথে যৌন অভিলাষ চরিতার্থ করব। ডাক দিয়ে বললেন, না দরজা জানালা বন্ধ হয় নাই। আমি ধমক দেয়া বললাম, বন্ধ হয়ে গেছে। কোথায় বন্ধ হয় নাই? দেখো, মেয়েটা তখন ভয়ে জড়সড় হয়ে শরীরের মধ্যে এমন কাঁপুনি শুরু হয়েছিল যেন হাড্ডিগুলো জোড়া যেন ছেড়ে যাচ্ছিল। আর ডাক দেয়া বলল যে তুমি এভাবে জড়সড় হয়ে গেল কয় আল্লাহর ভয়ে। আর আমি যেই জানালা বন্ধ হয় নাই বলতেছি, দুনিয়ার ঘরের জানালা কপাট বন্ধ করে দুনিয়ার মানুষের চোখ বন্ধ করা যেতে পারে, আমার আল্লাহর চোখ বন্ধ হয় না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আমি তখন মেয়েটাকে সাহায্য করলাম। আমি অপকর্মের সাথে লিপ্ত হলাম না। সুবহানাল্লাহ বলেন। ও মালিক, আমি যদি এটা তোমার ভয়ে, তোমার উদ্দেশ্যেই যদি করে থাকি, তাহলে পাথরের দরুন আমরা বের হতে পারছি না। আল্লাহ তুমি পাথরটা বের হওয়ার ব্যবস্থা করে দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে আর 2 জন বলল আমিন। 1/3 পাথর সরে গেল, কিন্তু বের হওয়ার মতো হলো না। আর একজন ডাক দেয়া বললেন, আল্লাহ আমি তো একটা কাজ করেছি, কারণ আমি যখন দুধ দহন করতাম, ওই দুধ জাল দেওয়ার পরে আমার মা বাপকে না খাওয়ান পর্যন্ত আমি পান করতাম না, আমার সন্তানগুলোকেও দিতাম না। একদিন আমি আসতে দেরি হওয়ার কারণে সেদিন আমার সন্তানগুলো আমার কাছে বারবার চায়, কিন্তু না, আমার বাবা মা ঘুমিয়ে গেছে, আমি তখন তার পাশে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানগুলো চায়, কিন্তু আমি দেই নাই। আমার বাবা জাগ্রত হওয়ার পরে আমার বাবাকে দুধ পান করালাম, তারপরে আমার সন্তানদেরকে পান করালাম। রব্বুল আলামিন, এটা যদি তোমার আল্লাহ উদ্দেশ্যেই যদি তোমার ভয়ে যদি করে থাকি, আল্লাহ এই পাথরের জন্য আমরা বিপদে পড়েছি, একটু ব্যবস্থা করে দাও। আর 2 জন বলল আমিন। সাথে সাথে আরো একটা অংশ পাথর চলে গেল, কিন্তু তবু তারা বের হওয়ার মতো হলো না। এটা হাদিস বলতেছি। আর একটা হলো, আর একজন ডাক দেয়া বললেন, আমি শ্রমিক রেখেছিলাম,
এরপরে সেই শ্রমিকগুলো কাজ করার পরে এরপরে একজন শ্রমিক আমার সাথে একটু মানে তর্ক করলো। কি ধরনের তর্ক? আমি ওদের সমান নিব না, ওরা পরে আসছে, আমি আগে আসছি, কাজ আমি বেশি করেছি, আমি পারিশ্রমিক আমি বেশি পাই। কিন্তু আমি অস্বীকার করার কারণে রাগ করে সেটা ধুয়ে চলে গেল। সেই এক মুঠ সরিষা সেই ফসল থেকে আমি আবার আবাদ শুরু করে দিলাম। অনেক ফসল হলো, ছাগল দুম্বা বেড়া গরু অনেক হয়ে গেল। অনেকদিন পর লোকটা আবার ফিরে আসলো। আমি তখন ডাক দিয়ে বললাম, এই যে ময়দানে যত উট দুম্বা ছাগল দেখতেছো, এগুলো তোমার অর্থ দিয়ে এটা করা, এটা সব নিয়ে যাও। লোকটা তখন আমার কাছে কথা শুনে নিয়ে গেল। আল্লাহ, এটা যদি তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, এই পাথরের জন্য আজকে বিপদে পড়েছি, আল্লাহ তুমি এই পাথর সরায় দাও যাতে করে আমরা বের হতে পারি। কথা বলার সাথে সাথে পাথর পুরাপুরি চলে গেল আর তিনজন বের হয়ে যায়। এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হলো, আপনার জীবনে ভালো একটা যদি আমল থাকে, সেটা আল্লাহর উদ্দেশ্যই যদি আপনার এখানে বসাটা হয়, আজকে কোরআনের মাহফিলে আসাটা যদি আল্লাহর উদ্দেশ্যই হয়ে থাকে, আবার ধুলগিয়ার মুসলমানেরা, এটা যদি আল্লাহর উদ্দেশ্যই হয়ে থাকে, জীবন পরিবর্তনের লক্ষ্যে আল্লাহ পাক এটার ওসিলাই ওটা পরকালে আল্লাহ পাক আপনার জান্নাত দিবেন, টের পাবেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি অধিকার নষ্ট করে থাকেন, যদি জুলুম করে থাকেন, এ মুসলমানরা, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা? মানুষও পছন্দ করে না। আমার দেশে যারা জুলুম করলো, এটা বলার লক্ষ্য উদ্দেশ্য ছিল না। এই আলোচনার সাথে কথাটা এসছে, লক্ষ্য উদ্দেশ্য ছিল না। কারণ আপনারা জানেন, আমার দেশে জালেমের বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে দাঁড়িয়েছিল, যেইভাবে সব ভয়কে উপেক্ষা করে গণভবনে চলে গেল, গণভবনে ইট পর্যন্ত খুলে ফেললো। যারা খাবার জন্য রান্না করলো, ফেসবুকে দেখলাম কেউ হাঁস নিয়ে যায়, কেউ কবুতর নিয়ে যায়, কেউ বা রান খাইতেছে, কেউ বা ভাত খাইতেছে। জুলুম করার কারণে কিছুই নিয়ে যেতে পারলো না, পলায়ন করে চলে গেল, ঠিক কিনা ধরে কন? এই ধরনের জালেম, এর থেকে শিক্ষা নিতে হবে। তার মানে এই নয় সে চলে গেছে, আবার আর একজন না যদি জালম করে, এর বাড়ি ভাঙিয়ে ওর জন্য ক্ষতি করে, এর জন্য এটা করে, চিরদিন বাতাস একদিকে যায় না, আবার বাতাস ঘুরতে পারে। কিন্তু নবীর আদর্শ হলো, খারাপের জবাব ভালো দিয়ে দিতে থাকেন, দেখবেন ওরাই বুঝবে এত অত্যাচার করলাম, কিন্তু না তারপরে তো আমার সাথে ভালো ব্যবহার করে। কারণ আমার গ্রামে, আপনার গ্রামে আবার যদি সব জায়গায় দখলদারিত্বে আমি লিপ্ত হয়ে যাই, বালু উত্তোলনের জায়গায় আমি ধরলাম, স্কুলে আমি ঢুকলাম, কলেজে আমি ঢুকলাম, সবকিছু জায়গায় আবার আগের মতোই যদি হয়, তাহলে ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, এটার কিন্তু সেই জিনিসটা থাকবে না, ঠিক কিনা ধরে কর? এই জন্য জালেম যারা, জুলুম যারা করে, নির্যাতন যারা করে, এদের বিরুদ্ধে আমার আল্লাহ মামলা দায়ের করবে। এই জন্য জীবনে কখনো একজন আরেকজনের উপর জুলুম করবো না। একটা হাদিস মনে করলেই, হাদিসটা হচ্ছে, অনেক নেকির পাহাড় নিয়ে চলে যাবে, কিন্তু পাওনাদার থাকবে অনেক। জালেম জুলুম করছে, যেহেতু সে বলবে আমাকে জুলুম করে আমার বাড়ি ছাড়া করেছে, আমার উপর আমার জমি দখল করেছেন, বোনেরা বলবে আমার হক নষ্ট করেছে, মেয়েরা বলবে আমার বঞ্চিত করেছে। এরপরে চতুর্দিক থেকে যখন দাঁড়িয়ে যাবে, তখন ওই সময় তো আর টাকা পয়সা থাকবে না, নেকি দিয়ে দিয়ে একজনকে নেকি দিবে, নেকি পুরা যাওয়ার পরে এখন আর কি দিবে, পাওনাদার আসতেই থাকবে। এরপরে সে তখন তাদের গুনাহগুলো নিবে, তারা জান্নাতে চলে যাবে। কিন্তু এত নেকি করার পরে জুলুম করার কারণে এই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে, ওই নেকিও থাকবে না, ঠিক কিনা ধরে বলেন? আর একটা কথা বলে শেষ করতে চাই, আপনি যদি নেককার হন, আপনি যদি পরহেজগার হন, আপনি যদি দিনদার হন, আপনি যদি মুত্তাকিন হন, আপনি যদি ঈমানদার হন, আপনি তওবা করে সব সময়ের জন্য আল্লাহর কাছে তওবা করেন, আমার জীবন যাতে এই ভুল না হয়। কারণ তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তার মানে ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া। আপনি জীবনে ভুল করেছেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম। আল্লাহর কাছে বলেন ঈমান আনছি, নেক আমল করতেছি, এরপরে জীবনে যত গুনাহ হয়েছিল, গুনাহগুলো আল্লাহ পাক আপনার জন্য নেকি দিয়ে বদল করবেন। সুবহানাল্লাহ বলেন। কালেকশন করব যেহেতু এখনই, সেই জন্যই শেষ কথাটাও হলো, আমার মুসলমান ভাইরা,
ওই যে আল্লাহ পাকের রসুলের সময়, এটা বলতে গেলে সময় লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাই, ভাইজান তওবা করে ফিরে আসেন, জীবন পরিবর্তন করেন, প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, স্বামী স্ত্রীর মধ্যে হক আদায় করেন, ছেলে সন্তানের মধ্যে হক আদায় করেন, সন্তানগুলোকে গঠন করেন ওইভাবে, সন্তানগুলো নামাজে যাবে, তারা দিনদার হবে। আর আপনি যদি মনে করেন যে এখন তো প্রচন্ড শীত হয়েছে, ছাওয়াল পলকে আর ডাক দিব না, তার মানে ছাওয়াল পলকে ডাক দিলে পরে শীতে কষ্ট পাবে। যারা ডাক দেন না তারা সব হতে পারে, সব পয়সা আবার হতে পারে না। এ মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের পাশে দাঁড়ায় এমন জোরে কাঁদতেছিলেন, অস্থিরতায় ভুগতেছিলেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, হুজুর আপনি এইভাবে কাঁদতেছেন, আমি নবুয়তের চোখ দিয়ে দেখতেছি যে নতুন কবরটা দাও দাও করে আগুন জ্বলছে, দেখো তো এই কবরটা কার। গ্রামে তথ্য নিলেন, তথ্য পাইলেন একজন বিধবা মহিলার সন্তানের কবর, তাকে ডেকে আনা হলো। রাসূল বললেন, আপনার সন্তান এর প্রতি রাজি আছেন কি? কয়েন না, আমি রাজি নাই। কেন? আমার সন্তান আমার বউমার কথা শুনে আমার সাথে দুর্ব্যবহার করেছে, এজন্য তার আচরণ আমি সন্তুষ্ট না। কিন্তু হঠাৎ করে এই সন্তান মারা গেছে স্ট্রোক করে, তার ওই আচরণগুলো আমার মনে পড়ে। নবীজি ডাকতে বললেন, মা আপনার সন্তান জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে, ধোঁয়া বের হচ্ছে, আমার নিজের চোখে দেখতেছি। তাহলে আপনার উপায় কি? আমার এই সন্তানকে বাঁচার উপায় কি? রাসূল বললেন, আপনি যদি মাফ না করেন তাহলে আপনার এই সন্তানের মাফ হবে না, এই সন্তান জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে। মা তখন বললেন, আমি মাফ করে দিলাম। রাসূল কবরের দিকে তাকায় তখন মুস্কি হাসতেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি এই মাত্র কাঁদতেন আবার হাসতেছেন। নবী বললেন, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তো দেখো না। এই মহিলাটা তার সন্তানকে যেই মাত্র মাফ করে দিয়েছে, জাহান্নামের আগুন কবরের ভিতরে ধপাস করে নিভে গেছে। সুবহানাল্লাহ বলেন। এদের কোন সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না। যাদের মা বাপ কবরে গেছে তাদের রূহের মাগফিরাত কেমন হয়? বিশেষ করে যারা টাকা নিয়ে যায় নাই, পয়সা নিয়ে যায় নাই, বাড়ি গাড়ি অর্থ সম্পদ বিত্ত বৈভব সব ধুয়ে খালি হাতে মার্কিন সাথে কবরে গেছে, সেই বাপ মার রূহের মাগফিরাত কেমন হয়? কে ভাই আছেন 1000